এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। মানুষ মূলত দুইবার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। একজন জিজ্ঞেস করলো, মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন? তখন একজন উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আর আমার সন্তান তত দূর দেখুক। বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকে আরও দূরে দেখুক। দুনিয়াতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না। এই কথার মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। 4টি বস্তু মানুষকে উন্নত করে দেয়: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। চায়ের সাথে বিস্কুট আমাদের একটা শিক্ষা দিয়েছে, কারো প্রতি একইভাবে শেষ পর্যন্ত ভেঙে পড়তে হয়। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু ভেতরে ভাঙতে থাকে। একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়। জীবনে প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ছোট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। অযোগ্য কাউকে কখনো টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে। বিষের বদলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলে। যার অনুপস্থিতিতে কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দিবেন না। একটা ভালো দিক আনন্দ দিবে কিন্তু আরেকটা খারাপ দিক আপনাকে অভিজ্ঞতা দেবে। পাল্টায় যখন ব্যবহার বুঝে নিতে হবে শেষ তোমার দরকার। মাঝরাতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা মানুষগুলোই জানে স্বপ্ন ভাঙার যন্ত্রণা কী। আজকাল মানুষ চেনা বড় দায়, প্রয়োজন হলে কাছে টেনে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয়। আমাকে নিয়ে কখনো যদি কারো খারাপ গল্প শোনেন বুঝে নেবেন তার সাথে এরকম এক সময় আমারও ভালো সম্পর্ক ছিল। মিস করা আর অপেক্ষা করা সত্যি খুব কষ্টের, যেন যেই করে সেই জানে। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তায় না মেনে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি কি রেখে যাচ্ছ। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে।